ইন্টার-বন্ড র ম্যাটেরিয়ালস এবং মেশিনারি ট্রান্সফার মডিউলটি ব্যবহার করার জন্য প্রথমে সিস্টেমে লগইন করার পর বাম পাশের মেনু বার থেকে ইন্টার-বন্ড ট্রান্সফার বাটনে ক্লিক করে সেন্ডার অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে সেন্ডারের একটি লিস্ট দেখা যাবে। ইন্টার-বন্ড ট্রান্সফারে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর বন্ড ট্রান্সফারে বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে বেঞ্চ সিলেক্ট করে নিতে হবে এবং এখানে বন্ডার প্রোফাইল দেখা যাবে। তারপর রিসিভারের অপশন থেকে বিন সিলেক্ট করলে এখানে বন্ডার প্রোফাইল শো করবে। তারপরে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। এখানে 4টি স্টেপ দেখা যাচ্ছে। স্টেপ 1 ইনফরমেশন অফ সেন্ডার, স্টেপ 2 ইনফরমেশন অফ রিসিভার, স্টেপ 3 ইনফরমেশন অফ র ম্যাটেরিয়াল, স্টেপ 4 ইনফরমেশন অফ মেশিন। স্টেপ 1 এ রয়েছে ইনফরমেশন অফ সেন্ডার। এখানে প্রথমে এই ইনফরমেশনগুলো ফিল আপ করে নিতে হবে। প্রথমেই ব্যাংক ব্রাঞ্চটি সিলেক্ট করে নিতে হবে। নিচের দিকে রিকমেন্ডেশন ফ্রম অ্যাসোসিয়েশনের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। এখানে অ্যাসোসিয়েশন সিলেক্ট করার পর অবশ্যই ইস্যু নাম্বার এবং ডেটটি আপডেট করতে হবে। তারপর রিকমেন্ডেশনের অ্যাটাচমেন্ট দিতে হবে এবং আরও কিছু ম্যান্ডেটরি অ্যাটাচমেন্ট আছে, যেমন অ্যাগ্রিমেন্ট অফ পার্টিস, এনওসি ফ্রম লিয়েন এবং তারপরে রিস্ক বন্ডের স্ক্যান কপি অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে। সবগুলো অ্যাটাচমেন্ট করে দেওয়ার পর ক্লিক করতে হবে সেভ এবং নেক্সট বাটনে। এরপর রিসিভারের ইনফরমেশনগুলো দিতে হবে। স্টেপ 2-তে রয়েছে ইনফরমেশন অফ রিসিভার। এখান থেকে প্রথমে ব্যাংক সিলেক্ট করে নিতে হবে এবং এরপর নিচে আসলে সেলস কন্ট্রাক্ট, মাস্টার এলসি, এক্সপোর্ট এলসির ইনফরমেশন দেখা যাবে। এখান থেকে র্যান্ডম নাম্বার সিলেক্ট করে দিতে হবে। আপাতত র্যান্ডম নাম্বার সিলেক্ট করে দিচ্ছি এবং অবশ্যই ডেটটি আপডেট করে দিতে হবে এবং এরপর এখান থেকে অ্যাটাচমেন্ট দিতে হবে অবশ্যই। এরপরে পারফর্মা ইনভয়েস নাম্বার দিতে হবে। এখানে একটি র্যান্ডম নাম্বার আপাতত ব্যবহার করছি। ডেটটা আপডেট করে দিতে হবে এবং অ্যাটাচমেন্ট অবশ্যই দিতে হবে সাথে। তারপরে আছে ব্যাক টু ব্যাক এলসি নাম্বার এবং সাথে রয়েছে ডেট, যেটা আপডেট করে দিতে হবে এবং অ্যাটাচমেন্ট অবশ্যই দিতে হবে এবং এরপরে রয়েছে ইউডি নাম্বার। তারপর ডেট দিয়ে দিচ্ছি। এরপর এখানে অবশ্যই অ্যাটাচমেন্ট দিতে হবে। এরপরে দেখা যাচ্ছে রিসিভার পারচেস এবং রিসিভার পারচেস অর্ডারের অ্যাটাচমেন্টটা দিয়ে দিতে হবে। সবগুলো অ্যাটাচমেন্ট দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে স্টেপ 3, যেখানে আছে র ম্যাটেরিয়ালসের ইনফরমেশন। এখানে একটি ব্ল্যাঙ্ক টেবিল দেখা যাচ্ছে। এখানে র ম্যাটেরিয়ালসের ইনফরমেশন অ্যাড করতে হবে। এই টেবিলে র ম্যাটেরিয়ালসের ইনফরমেশন অ্যাড করলেই এই টেবিলে সকল ডেটা চলে আসবে। অ্যাড করার জন্য এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। প্রথমে ড্রপ ডাউন থেকে এইচএস কোডটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখানে রয়েছে পারচেস টাইপ। এটি কি লোকাল পারচেস টাইপ নাকি ইন্টারন্যাশনাল পারচেস, এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। যদি লোকাল পারচেস সিলেক্ট করা হয় এখানে ভ্যাট চালান নাম্বার দিতে হবে এবং যদি ইন্টারন্যাশনাল পারচেস হয় তাহলে বিল অফ এন্ট্রি নাম্বারটি দিতে হবে। এখানে লোকাল পারচেসে সিলেক্ট করে নিচ্ছি এবং ড্রপ ডাউন থেকে ভ্যাট চালান নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে ভ্যাট চালান নাম্বারের সকল ইনফরমেশন শো করছে। ভ্যাট চালানের একটি অ্যাটাচমেন্ট দিতে হবে অবশ্যই। তারপর ব্যাক টু ব্যাক এলসির ডিটেলস এখানে শো করছে। এখানে আরেকটি অ্যাটাচমেন্ট দিতে হবে এবং এর নিচে ইনভয়েস নাম্বার রয়েছে। এখানে ইনভয়েসের অ্যাটাচমেন্টগুলো অ্যাড করে দিতে হবে। তারপর সেভ বাটনে ক্লিক করলেই ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এরপরে রয়েছে সেলস কন্ট্রাক্ট, মাস্টার এলসি, এক্সপোর্ট এলসি। ড্রপ ডাউন থেকে সিলেক্ট করার পর নাম্বার এবং ডেট শো করছে। এই ইনফরমেশনগুলো প্রিভিয়াস ট্যাবে দেওয়া ইনপুট থেকে এসেছে। এরপর সেভ দিয়ে দিতে হবে। এরপর রয়েছে পারফর্মা ইনভয়েস
অথবা পিআই ইনভয়েস নম্বর। ড্রপডাউন থেকে এখানে সিলেক্ট করে দেওয়ার পর পিআই নম্বর এবং ডেট এখানে শো করবে এবং অ্যাটাচমেন্টটি অটো অ্যাড হয়ে যাবে। সেভ দেওয়ার পর এখানে রয়েছে ইউডি। তারপর ইউডি সিলেক্ট করার পর এখানে ইউডির নাম্বার এবং তার ডেট শো করছে এবং অ্যাটাচমেন্টটি অ্যাড হয়ে গিয়েছে। সেভ ইউডি দিলে এখানে এই ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এখানে আরও কিছু ইনফরমেশন সেকশনে কিছু ডাটা দেখা যাচ্ছে। এইচএস কোড, কমার্শিয়াল ডেসক্রিপশনের, র ম্যাটেরিয়ালসের ইউনিট এবং আদার্স আরও কিছু ইনফো। এখানে ট্রান্সফার কোয়ান্টিটিটা দিয়ে দিতে হবে। সাপোজ এখানে 5 দেওয়া হলো, ইউনিট সেলিং প্রাইসটা এখানে দিয়ে দিতে হবে। সেলিং কারেন্সিটা চাচ্ছে, এখান থেকে কারেন্সিটা সিলেক্ট করে দিতে হবে এবং এখানে অবশ্যই একটি স্যাম্পল পিকচার অ্যাড করতে হবে। সবশেষে সেভ অ্যান্ড গো সার্চ পেজে ক্লিক করতে হবে। টেবিলে ডাটাগুলো ফিল আপ হয়ে যাবে। এরপর সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে মেশিন ইনফরমেশন দেওয়ার জন্য। এখানে অ্যাড বাটনে ক্লিক করার পর প্রথমে ড্রপডাউন থেকে মেশিন সিলেক্ট করে নিতে হবে। দেন এটি লোকাল পারচেস না ইন্টারন্যাশনাল পারচেস তা সিলেক্ট করতে হবে। লোকাল পারচেস সিলেক্ট করলে ভ্যাট চালান নাম্বার দিতে হবে এবং ইন্টারন্যাশনাল পারচেস সিলেক্ট করে বিল অফ এন্ট্রি নাম্বার দিতে হবে। লোকাল পারচেস সিলেক্ট করার পর এখানে ড্রপডাউন থেকে ভ্যাট চালান নম্বরটি সিলেক্ট করতে হবে। এখানে মেশিন পার্টিকুলার্সের সকল ইনফরমেশন শো করছে এবং এখানে এলসি ফাইলস এবং ভ্যাট চালান ফাইল সকল অ্যাটাচমেন্টগুলো দেওয়া আছে। এখানে মেশিন ট্রান্সফার কোয়ান্টিটিটা দিয়ে দিতে হবে। ইউনিট সেলিং প্রাইসটা এখানে দিতে হবে। মেশিন সেলিং কারেন্সিটা সিলেক্ট করে দিতে হবে। স্যাম্পল পিকচারটা ম্যান্ডেটরি না, যদি স্যাম্পল পিকচার থাকে তাহলে এখানে অ্যাড করা যাবে। সব ইনফরমেশনগুলো ইনপুট করার পর অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করলে টেবিলে এই ডেটাটি চলে আসবে এবং এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর কোড ফি পেমেন্ট করতে হবে। কোড ফি বাটনে ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট মেথডটি সিলেক্ট করতে হবে। সোনালী ব্যাংক সিলেক্ট করার পর গো টু পেমেন্টে ক্লিক করতে হবে। এখানে সকল ব্যাংকিং কার্ড, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের সকল পেমেন্ট মেথডগুলো দেখা যাবে। পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশন এই পেজে নিয়ে আসবে। চালান অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশন এই পেজে নিয়ে আসবে। এখন সাবমিট বাটন দেখা যাচ্ছে। এই অ্যাপ্লিকেশনে এই সাবমিট বাটনটি ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট বাটনে ক্লিক করলে সিস্টেম এখানে একটি অ্যালার্ট দেখাবে যে এটি রিভার্ট করা যাবে না এবং এটা ইয়েস বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে। এখন যিনি রিসিভার আছেন তার কাছে এই অ্যাপ্লিকেশনটির নোটিফিকেশন চলে যাবে। সিস্টেম থেকে রিসিভার বাটনে ক্লিক করলে এখানে থেকে সরাসরি অ্যাপ্লিকেশন নোটিফিকেশনটি পাওয়া যাবে। অ্যাপ্লিকেশন নোটিফিকেশনটি ওপেন করলে এখানে অ্যাপ্লিকেশনটি শর্টকাটে দেখা যাবে। এছাড়াও এখানে সবকিছুর অ্যাপ্লিকেশনের লিস্ট রয়েছে, যেখান থেকেও ম্যানুয়ালি যে অ্যাপ্লিকেশনটি দেখা যাবে। নোটিফিকেশনটি ওপেন করলে ফিডব্যাক অফ রিসিভার এই পেজটি চলে আসবে। এখানে বাই ডিফল্ট সকল ইনফরমেশনগুলো ভেরিফাই সেট করা থাকবে। কোনো সেকশনে যদি রিসিভার কমেন্ট লিখতে চায় তাহলে সেই সেকশনে কমেন্ট লিখতে পারবে। এক এক করে সব সেকশন চেক করা হলে সেভ অথবা সরাসরি সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট করার পরে এখানে একটি লিস্ট পেজে দেখাচ্ছে যে এটা পেন্ডিং ইনবাউন্ড সেন্ডার অ্যান্ড রিসিভার লিয়েন ব্যাংক। সেন্ডার এবং রিসিভার দুজনের ব্যাংকের এন্ড থেকে যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন সেন্ডার এবং রিসিভার দুজনই নোটিফিকেশন পাবে।